ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠিন আইনি লড়াইয়ের মুখে বিসিবি, কী হবে এরপর? বিসিবি ক্ষমা চাওয়ার পর যারা ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প মামলার হুমকি দেওয়া বন্ধ করবেন, তারা আসলে ভুল ধারণায় ছিলেন। মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগের পর বিসিবির চেয়ারম্যান শামির স্যার সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে আইনি রাজনীতিতে ভালোবাসেন এমন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মিস্টার ট্রাম্প যে পরিমাণ মামলা করছেন, তার থেকে সহজেই এর প্রমাণ পাওয়া যায়। জিবি নিউজে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার থেকে বোঝা যায় যে বিসিবির বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে তিনি খুবই আহত হয়েছেন। তখন তিনি বিসিবির বিরুদ্ধে যে পরিমাণ অর্থের জন্য মামলা করবেন বলে জানিয়েছিলেন, সেটিও বাড়িয়েছেন। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের তিনি বলছেন, এই অঙ্কটা হবে 1 থেকে 5 বিলিয়ন ডলারের মধ্যে। এখানে উল্লেখ্য যে গত বছর যুক্তরাজ্যের লাইসেন্স ফি থেকে বিসিবির বার্ষিক আয় ছিল 3.8 বিলিয়ন ডলার। শুক্রবার ট্রাম্প বলেছেন, আমার বলা শব্দ তারা পরিবর্তন করে দিয়েছেন। তিনি জানতে চান প্যানোরামা কেন সম্পূর্ণ ভিন্ন অর্থ বোঝানোর জন্য তার বক্তৃতার দুটি ক্লিপ করেছে। বিসিবি এই সম্পাদনাকে অনিচ্ছাকৃত বললেও তিনি সে বক্তব্য গ্রহণ করেননি। নভেম্বরের 9 তারিখে বিসিবি প্যানোরামার এক তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের একটি বক্তব্য ভুলভাবে সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস। বিসিবির ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই প্রতিষ্ঠানটির টিকে থাকা কিংবা পতন নির্ভর করে এই সংবাদ মাধ্যমটিকে কতটা নিরপেক্ষ হিসেবে দেখা যায় তার উপর বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা যখন ক্রমে কমছে, সেই সময় বিসিবিকে একটি নির্ভরযোগ্য আস্থার প্রতীক হিসেবে দেখেন বহু মানুষ। তার পরিবর্তে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন ঠিক উল্টো অভিযোগ উঠছে। ফলে একে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে ব্যয়বহুল ও প্রকাশ্য লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। কোন দিকে যেতে পারে এ দ্বন্দ্ব? প্রেসিডেন্ট আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর থেকে বিসিবির তরফ থেকেও এটা পরিষ্কার যে মিস্টার ট্রাম্পকে তাতে ক্ষতিপূরণ দেওয়ার ইচ্ছা নেই। তাদের বিশ্বাস, ভুল হলো প্যানোরামা তথ্যচিত্রের কারণে মিস্টার ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি। বিসিবি বলেছে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রের কোনো চ্যানেলে প্রদর্শিত হয়নি। তাহলে এটি কীভাবে তাকে ক্ষতিগ্রস্ত করলো? আমার মনে হয় সংস্থাটির ভেতরে ও বাইরে সবাই একমত যে লাইসেন্স ফি প্রদানকারীদের টাকায় মিস্টার ট্রাম্পের সঙ্গে নিষ্পত্তির বিষয়টি অগ্রহণযোগ্য। বিসিবি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অসম্মতি জানানোর পর বিসিবির একজন সাবেক পদস্থ কর্মকর্তা বলেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি এও বলেছেন যে প্রেসিডেন্ট মামলায় সিদ্ধান্ত নিলে বিসিবিকে নিজেদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে এবং ফ্লোরিডার সেরা আইনজীবীদের নিয়োগ দিতে হবে। এর কারণ হলো দীর্ঘমেয়াদে ব্যয় কমানোর জন্য মীমাংসার পথ বেছে নেওয়া। এখন দেখা যাচ্ছে বিসিবিকে একটি দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ে জড়াতে হবে। এটা এমন এক সময় হচ্ছে যখন সংস্থাটি শতভাগ নজর দেওয়া উচিত বিসিবির চার্টার নবায়নের আলোচনায়, যা ক্রমাগত বাড়ছে। বিসিবির শীর্ষ কর্মকর্তাদের এমন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত যা প্রতিষ্ঠানটির জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সংস্থার উদ্দেশ্য, কার্যপরিধি, অর্থায়ন সহ বিস্তারিত বিষয় নিয়ে সরকার ও বিসিবির মধ্যে আলোচনা করে একটি নতুন চার্টার ঠিক করা যায়, যা 2028 সাল থেকে কার্যকর হবে। এ প্রক্রিয়ায় বিসিবির যার নেতৃত্বে দেওয়ার কথা সংস্থাটি সেই টিম ডেভিকে ইতিমধ্যে হারিয়েছে। এখন বিসিবির শীর্ষ নেতৃত্বকে ব্যস্ত হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অস্তিত্বের লড়াইয়ে, যার শুধু আইনি ফি হতে পারে ব্যাপক ব্যয়বহুল। অথচ তথ্যচিত্রের ভুলটা বিসিবি আগেই সংশোধন করলে এমন পরিস্থিতি হয়তো এড়ানো যেত। তবে এর বাইরে আর কিছু উপায় থাকতে পারে। বিসিবিকে যুক্তরাজ্য সরকারকে পেছানোর দরজা, অর্থাৎ সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্কে কাজে লেগে কোনো পদক্ষেপ নিতে বলবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফোন কি ট্রাম্পের মনোভাব পরিবর্তন করতে পারবে? মিস্টার স্টারমার কি এই বিতর্কে জড়াতে রাজি হবেন এবং যুক্তরাজ্যের প্রেসিডেন্টের সাথে তার নিজের রাজনৈতিক পুঁজি খরচ করবেন? তবে এর মধ্যে ইতিবাচক দিক হলো যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি বিসিবির পক্ষে দূর অবস্থান নিয়েছেন। তিনি বিসিবি নিউজের ওপর ব্যাপক আস্থার কথা বলেছেন। তিনি একে অন্ধকার সময় মানুষের জন্য পাহাড়ের ওপর পড়া আলো হিসেবে বর্ণনা করেছেন, যা তার দেশকে ঐক্যবদ্ধ করে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বিসিবিকে ভুয়া সংবাদের চেয়ে খারাপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে বিসিবি ও এর সাংবাদিকরা দুর্নীতিগ্রস্ত। মানে উভয় পক্ষেই লড়াই প্রকৃততে ভালোভাবেই চলছে।